ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। চলে এলাম তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করতে। তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটু মাদের বাড়ি, তারপরে মাদের বাড়ি থেকে চলে আসছি। কারণ হচ্ছে কি, এতটা পরিমাণ রোদ, মাদের একটা জিনিস দিতে গেছিলাম। তারপরে এদিকে মেয়েকে বললাম কি খাবি কি খাবি, তো ও বলছে মা আমাকে একটু স্যুপ করে দাও, স্যুপ স্যুপ ম্যাগি। তো ওইটা খেতেই ভালো লাগবে। কারণ আমি বললাম তো ডিম দেবো না, বললো না আমাকে স্যুপ স্যুপ ম্যাগি করে দাও। তো ওই ম্যাগিটাই আমি করে দিলাম আর আমি যাই হোক খেয়ে নিলাম। তারপরে আমি দোকানে গেছিলাম, তো ওর জন্য এই আইসক্রিমগুলো এনে দিলাম 5 টাকা করে। এই আইসক্রিমটা আমার মেয়ে আমাকে খাইয়েছিল, খুব সুন্দর খেতে ছিল, তো আমি ওই জন্য ওকে এনে দিলাম। তারপরে দেখো ম্যাগি খেতে খেতে চাদরে ম্যাগি ফেলে দিয়েছিল, চাদর নিজেই চেঞ্জ করেছে। তারপরে আমি আবার ভালো করে ওটাকে পেতে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে অরহর ডাল, কোনো দিন করিনি, প্রথমবার আমি বাড়িতে নিয়ে এসেছি, প্রথমবারই করেছি। কিন্তু কেউ খায়নি, তো দাদাভাইও খায়নি, আমার মেয়েও খায়নি, আমি আমার জন্যই রেখেছি। আমি বললাম আমি একটু একটু করে খাবো, কারণ একটু একটু করে ফ্রিজ থেকে বার করবো আর খাবো। রুটি করি তো, রুটি দিয়ে কিছু কী খাবো কী খাবো কী তরকারি বুঝতে পারি না, কিন্তু এই ডালটা করে রাখলাম। ডালটা বেশ খেতে ভালোই লাগবে, আর মিষ্টি মিষ্টিই করেছিলাম। আর আমার ডালটা এরকম করে করেছি কি, তোমরা ঠিকঠাক বলবে যে ঠিকঠাক হয়েছে কি না। এরকম করে না অন্যরকমভাবে করে, কিন্তু টেস্ট হয়েছিল। একটু হিংও দিয়েছিলাম, কারি পাতা দিয়েছিলাম, খেতে খুবই ভালো লাগছিল। তো এদিকে ভাতও ফুটে গেছে, বেশি কিছু রান্না আজকের হয়নি। এই ডাল হয়েছিল, কুমড়ো সিদ্ধ হয়েছিল, মাছ ভাজা হয়েছিল, আর একটু চিলি চিকেন ছিল বলে ওইটা দিয়েই হয়ে গেছিলো। তো এইদিকে দেখো ডাল পুরো সিদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে এই ফোড়নের কথা বললাম বলে মনে পড়লো, কেউ কেউ আছে দেখবে কিছু কথার মাঝখানে পাশ থেকে কেউ একটা ফোড়ন কাটবে, এরকম একটা ব্যাপার থাকে। এই ফোড়নের কথাটা বললাম, আর কারণ স্কুলে পড়তাম ওরকম কয়েকজন ছিল, একজনের সাথে কথা বলছি, পাশ থেকে একজন এসে ফোড়ন কেটে চলে গেল। তো তারপরে দেখো একটু কাজ বাজের শেষেই আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম, কিন্তু গলে গেছিলো, কিন্তু খেতে খুবই ভালো ছিল। পুরো চকলেট চকলেট, আর একদম পুরো সেই অরিও বিস্কুটের মতন খেতে খুব ভালো লাগছিল। তোমরাও ট্রাই করবে, এটা 5 টাকা, তো খেতে ভালোই লাগবে। তো তারপরে দেখো মেয়ে ঘুরতে যাবে বলে আজকে পড়তে পড়তে কোথাও যায়নি। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল কি বলবো। তারপরে বৃষ্টি থামার পরই চলে গেলাম আমরা একটু সিটি সেন্টারের দিকে। তো তারপরে রাস্তায় বেরিয়ে গেছি। আর রাস্তায় তো এখন বেরোলে হেলমেট ছাড়া তো চলাই যাবে না। আর সত্যি কথা বলতে, রাস্তায় বেরোলে নিজের সেফটি নিজের কাছেই রাখো, সবসময় হেলমেট পরে তোমরাও বেরো। কারণ হচ্ছে কি, এখন দিনকাল ভালো না, কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। আর দেখো এতটা পরিমাণ বৃষ্টি হয়েছিল যে দেখো জল জমে অস্থির একদম। আমরা তো বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হয়েছে। আমার মা ফোন করেছিল, মা বলছিল খুব বৃষ্টি হচ্ছে। তারপরেই বুঝতে পারলাম যে হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি আর আমার মেয়ে তো বুঝতেই পারিনি। রেডি হয়ে আমরা বসে রয়েছি, রিলস বানাচ্ছি। তারপরে মা যখন ফোন করলো, তোমার দাদাভাই যখন এলো, তখনই বুঝতে পারলাম যে বৃষ্টি হচ্ছে। চারিদিকে দেখো জল জমে কী অবস্থা। আর অনেক দিন পরই চলে এলাম, মেয়ে একটু KFC চিকেন খাবে বলে এসেছিলো, কিন্তু এত পরিমাণ ভিড় যে আর ওখানে আর গেলাম না। অন্য জায়গা থেকে কিনে নিলাম, বাড়িতে এসে KFC চিকেন খাওয়া হলো। উঠলাম ঠিকই, তারপরে ঘুরে ফিরে আবার চলে এলাম। আর আমি আর আমার মেয়ে পুরো একই ড্রেস, সেম টু সেম ড্রেস পরেছিলাম। তো কেমন লাগছে আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চারিদিকে যে যা জিনিসপত্র বিক্রি হচ্ছিল, এই আইসক্রিমটা এতটা সুন্দর খেতে কি বলবো, মেয়ে বলছিল মা খুব সুন্দর খেতে। তো তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর এদিকে খাবার নিয়ে নিয়েছিলাম, বাড়ি এসেই খাওয়া হবে, কারণ অতটা পরিমাণ লোক, ওর মধ্যে আর খাওয়ার দরকার ছিল না। বাড়িতে এসে দেখো এই যে চিকেন, আর আমি এগরোল নিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, আর কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো।